তো সুতরাং এটা নিয়ে ওনারা আলাপ করবেন। আমি শেষ কথা যেটা বলতে চাই, সরকারের সময়টা কি লাগবে, আপনারা যে জুন মাস পর্যন্ত সময়টা বলছেন, আমি অন্তর্বর্তী সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা কি ব্যাখ্যা করেছেন যে ডিসেম্বরের বাইরে কেন আর 6 মাস লাগবে? যদি বলেন যে এই কাজগুলো আছে, কাজগুলো সম্পন্ন করার জন্য আমাদেরকে মার্চ, এপ্রিল, মে, জুন মাস পর্যন্ত সময় লাগে। এখনো পর্যন্ত আপনারা পরিষ্কার কোনো কোনো কথা বলেননি যে কেন আরো বাড়তি 4 থেকে 6 মাস পর্যন্ত লাগবে। যদি বোঝা যায়, আলাপ আলোচনা যদি আমরা করি, তাহলে নিশ্চয়ই আমি মনে করি সময় নিয়ে বর্তমান যে একজন অচল অবস্থা মুখোমুখি যারা দাঁড়িয়েছে, আমি মনে করি সেই সংকট সমাধান করে আমরা আসতে পারবো। আর আর সরকারকে যেটা বলতে চাই, খুবই জরুরিভাবে যে সমস্ত কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত ফেলছেন, যেসব উপদেষ্টাদের কারণে সরকারের উচিত হবে তার নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্যকে নিশ্চিত করবার জন্য তাদেরকে প্রয়োজন বোধে বাদ দিয়ে উপদেষ্টা মণ্ডলী তারা পুনর্গঠন করবেন। কারণ এই উপদেষ্টা মণ্ডলী নিয়ে আগামী নির্বাচন যাওয়া যাবে কিনা, এটা নিয়ে অনেকের মধ্যে গুরুতর প্রশ্ন আছে, সংশয় আছে, কারো কারো গুরুতর আপত্তি আছে। 2 নম্বর হচ্ছে সরকারের এখতিয়ারের বাইরে যে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, যার সাথে সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা প্রশ্নযুক্ত। আমরা সরকারকে বলেছি মেহরবানি করে এনাফি জানাফ, এগুলো এখন স্থগিত করেন, বন্ধ করেন, পরবর্তী নির্বাচিত সরকারের জন্য নির্বাচিত পার্লামেন্ট হিসেবে আলাপ আলোচনা করবেন, তারপরে হলো কথা বলবেন। শেষ যে কথা বলতে চাই, আমি এনসিপির বন্ধুদেরকে বলতে চাই, বাকি যারা আছেন তাদেরকে বলতে চাই, সরকারকে বলতে চাই, এমনকি যারা বিরোধী শিবিরে আছেন সবার উদ্দেশ্যে বলতে, দড়ি মেহরবানি করে বেশি টানাটানি করতে যাবেন না। দড়ি বেশি টানাটানি করতে গেলে দড়ি প্রায়শই কিন্তু ছিঁড়ে যাবার ঝুঁকি থাকে। তাহলে যেটুকু অর্জন আমাদের আছে, যে অর্জন ইতিমধ্যে অনেকখানি মেঘে কিন্তু আমাদেরকে ঢেকে দিয়েছে, সুতরাং আমরা সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং সরকারকে বলতে চাই, ওই যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে। তো আপনি পরিষ্কার করে বলেন আমি আগেও বলেছি মনের মধ্যে কি কথা আছে, আসলে কি করতে চান। সুতরাং আমরা যদি পরিষ্কার করে কথা বলেন, আমরা তো সমালোচনা করব, কিন্তু তাহলে বোঝা যাবে আপনার মনের ভিতরে কি আছে। আমরা আলাপ আলোচনা করে, এটা এমন কোনো বিরাট কোনো সংকট না যে সংকট আমরা মোকাবেলা করতে পারবো না। আমি মনে করি আমাদের মধ্যে বিতর্ক থাকবে, নানা পার্থক্য থাকবে, কিন্তু বৈচিত্র্যের মধ্যে আমরা ঐক্যটা তৈরি করতে পারবো। যে সূচনাটা শুরু হয়েছে, আমরা আজকে সালাম ভাইয়ের এই স্মরণ সভার মধ্য দিয়ে আমি বলতে চাই, চলেন আমাদের অতি বুদ্ধির পরিচিত, অতি চালাকি করতে যে, কাউকে বিপদে ফেলতে যে নিজেরা আবার গর্তের মধ্যে না পড়ি। হয়তো পুরোনো কথা, যখন আপনি একটা গর্ত করেন আরেক জন্য, তো মুরব্বীরা বলেন পাশে আরেকটা গর্ত আপনি আপনার জন্য আপনি কিন্তু বানিয়ে রাখবেন। তো মেহরবানি করে অতি বুদ্ধি, অতি চালাক হওয়ার দরকার নেই। গণ আকাঙ্ক্ষা ধারণ করেন, অভ্যুত্থানের চৈতন্যের জায়গাটা আমরা ধারণ করি, আমাদের বৈচিত্র্যের মধ্যে ন্যূনতম ঐক্যের জায়গাটা, এবং সেখানে আমরা বিচার, সংস্কার এবং নির্বাচনের ব্যাপারে আমি বিশ্বাস করি খুব দ্রুত এ ব্যাপারে সরকার স্পষ্ট করে কথা বললে আমরা বিদ্যমান সংকট থেকে বেরিয়ে আসতে পারবো, এবং তারপরে যে গণতান্ত্রিক পরিষদ তৈরি হবে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা পরবর্তীকালে আমরা আলোচনা করব। সংসদ কিভাবে হবে সেটা নিয়ে নিশ্চয়ই ওটা একটা বড় আলোচনা আছে। আমি বিশ্বাস করি সেটাও আমরা পরিস্থিতি বিবেচনায় আলাপ আলোচনা করি, সে ব্যাপারে আমরা একটা সমাধানের জায়গায় আমরা আসতে পারবো। আর প্রফেসর ইউনূস বলছে আপনি কমান্ডার হিসাবে ভূমিকাটা পালন করছেন, দয়া করে মাঝখানে এসে আপনি এই ব্যাটনটা আপনি হাতছাড়া করেন না, এবং কারো দ্বারা কারো উস্কানিতে, কারো বাড়াবাড়িতে, অতি কথনে, এবং যদি আপনি সেখানে কোনো ভুল হয়, এই ভুলের খেসারত আপনি একা দেবেন না, 18 কোটি মানুষ, সমস্ত রাজনৈতিক দলকে এই ভুলের খেসারত প্রত্যেককে জোগাতে হবে। ফলে আমরা আপনার উপরে এখন আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই। এ কথা বলে শুভেচ্ছা।